আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। টিউলিপের চিঠি পেয়েছি, বলছেন প্রেস সচিব। এদিকে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল। জানাবো ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। ঢাকা কাঁপাতে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডাক দিলেন মহাসমাবেশের। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় জামায়াত, বলছে নায়েবে আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিউলিপের চিঠি পেয়েছি, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি পাঠিয়েছেন। সেটি আমার হাতে এসে পৌঁছেছে। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিকী ছিলেন না। এই সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামী 13 জুন সকালে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে কোনো ফরম্যাট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে। শফিকুল আলম বলেন, দুইজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্ট সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। টিউলিপ সিদ্দিকের চিঠি পাঠানোর খবরটি গত রোববার বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, যা প্রধান উপদেষ্টার সফরের ঠিক একদিন আগে। তবে ওই দিন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানায়, এখন পর্যন্ত তাদের হাতে টিউলিপের কোনো চিঠি পৌঁছায়নি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশে অতিরিক্ত সুবিধা গ্রহণের অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। বর্তমান বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলছে। গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ে মানবদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস টিউলিপকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তিনি নিজে থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, এই বিতর্ক লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে। গত মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে, যা টিউলিপ সিদ্দিকীর খালা শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুজন ব্যক্তির নামে ছিল। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বলছেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। তবে কবে নাগাদ তিনি ফিরবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, উনি আগের থেকে শারীরিক দিক থেকে ভালো বলে মনে হয়। ডাক্তাররাও তাই বলেছেন। শি ইজ মাচ বেটার। ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম খালেদা জিয়া ইতিবাচক অবস্থা ব্যক্ত করেছেন। আগামী 13 জুন লন্ডনের একটি হোটেলে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে। স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সঙ্গে ঈদের দিন সাক্ষাতের বিষয়ে এই প্রতিবেদনে আলাপ হয়। তাদের কেউ কেউ উদ্ধৃত হয়ে সরাসরি মানা করেছেন, তবে উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তারেক রহমান ভিন্ন সোর্সের মতামত গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে দূরত্ব বা দ্বন্দ্বে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডাম জিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, তার এমন অবস্থা স্বাভাবিক। সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব, সে বিষয়ে বেগম খালেদা জিয়ার অবস্থান নিয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির নেতা সেলিমা রহমানের জবাব,
ওইটা নিয়ে ওইভাবে ম্যাডামের সঙ্গে আমি প্রথমে বলেছি, এটা নিয়ে ম্যাডামের সঙ্গে আলোচনা হয়নি। এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ম্যাডামের কথা হতে পারে কিনা এটা তো আমরা জানি না। আমাদের সঙ্গে যেভাবে মহাসচিবের সঙ্গে হয়তো সেটা আমি জানি না। এক্ষেত্রে নির্বাচনের বিষয়ে সরকারের যে দৃশ্যমান রয়েছে সেটা কি সহনীয় পর্যায়ে আসতে পারে, এমন প্রশ্নের উত্তরে বিএনপির সিনিয়র নেতা সেলিমা রহমান বলেন, দেখুন, সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। তা না হলে তো শুধু দল তো না, আমাদের দল জনগণের প্রতিনিধিত্ব করে, একটি দেশের প্রতিনিধিত্ব করে, দেশেরও একটি ক্ষতি হবে, জনগণের ক্ষতি তো অবশ্যই হবে। সেই লক্ষ্যে সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। সেই জন্য মুখোমুখি অবস্থায় আমরা এখনো যাইনি। সবার অবস্থা এক, কোনো দ্বন্দ্ব নেই। জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, আজকে যথারীতি আমাদের মহাসচিব আমাদের দলের অবস্থা ব্যক্ত করেছে। আমাদের দলের স্থায়ী কমিটির অবস্থা এটাই যে আমরা একটি সাক্ষাৎকারকে পজিটিভভাবে দেখছি। আমাদের সঙ্গে সরকারের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাস্তবতার নিখিলে নির্বাচনের বিষয়ে মত দিয়েছেন। 54 বছর যার ওপর ভিত্তি করে আমাদের দেশ দাঁড়িয়ে আছে, সেই নিখিলে তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে মুক্তি থাকতে পারে, কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের রাজনৈতিক স্বার্থে, দেশের গণতন্ত্রের, জনগণের স্বার্থে নিখিলে মতামত দিয়েছে। তিনি ইতিমধ্যেই বলেছেন, সবার আগে দেশ, বাংলাদেশের স্বার্থের জন্য আমাদের দলের নেতা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক থেকে সেটাই আশা করছি। আমরা মনে করি দুইজনের আলাপের মধ্যে দিয়ে ইতিবাচক অবস্থা উঠে আসবে বলে উল্লেখ করেন জাহিদ হোসেন। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ম্যাডামের অবস্থান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের অবস্থান একই। এখানে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ নেই। ঢাকা কাঁপাতে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডাক দিলেন মহাসমাবেশের। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, জাতিগত গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী 28 জুন শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, এই মহাসমাবেশের মাধ্যমে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ উপস্থিত থাকবেন দলের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ, যারা সামরিকভাবে রাজনৈতিক সংকট ও দলের অবস্থা তুলে ধরবেন। নির্বাচনের আগে বিচার ও সংস্কার চাই জামায়াত, বলছেন নায়েবে আমির। জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নির্বাচনের আগে অপরাধীদের বিচার ও সংস্কার চায় তার দল। মুজিবুর রহমান বলেন, বিগত 54 বছর ধরে এদেশের মানুষ শান্তিতে ছিল না। 5 আগস্টে ছাত্ররা সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে। বিগত নির্বাচনের মধ্যে 2014 সালের তামাশা নির্বাচন, 2018 সালে দিনের ভোট রাখতে আর 2024 সালে ভোটার শূন্য নির্বাচন এদেশ হতে দেওয়া যাবে না। আর ভোট ডাকাতির নির্বাচন আর এদেশে হতে দেবে না জামায়াত। তিনি বলেন, আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা চাই আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।